গাড়ি চালানোর অভিজ্ঞতা অনেক দিনের, কিন্তু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চালানোর ইচ্ছা বহুদিন থাকলেও সুযোগ হয়ে ওঠেনি। উত্তরবঙ্গের পাহাড়ে বহুবার গেছি, কিন্তু গাড়িতে বসেছি হয় ড্রাইভারের পাশে বা পিছনে, আর কেবল ভেবে গেছি কবে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় নিজের গাড়ি চালিয়ে যাব। তাই হাতেখড়ি হিসাবে এই নেতারহাট ট্রিপ ভায়া পাত্রাতু। উত্তরবঙ্গের অত উঁচু পাহাড় না হলেও ৩-৩.৫০০ ফুটের উচ্চতাই বা কম কি বলুন। তার সাথে উপরি পাওনা পাত্রাতু নেতারহাটের মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রাণ ভরে দেখা। অনেক কথা হলো, এবার বলে দিই, এই পর্বে আপনারা দেখবেন পাত্রাতুর মূল দুই দেখার জায়গা পাত্রাতু ভ্যালি এবং পাত্রাতু লেকের কিছু টুকরো চিত্র, আর সাথে নেতারহাটের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় নাইট ড্রাইভের অভিজ্ঞতার খণ্ডচিত্র। ও হ্যাঁ, হোটেল রিভিউ বা ওভারভিউ এবং যদি কেউ পেট নিয়ে যান, পেট ফ্রেন্ডলি হোটেলের তথ্য তলাশ যদি কেউ পেতে চান, তাহলে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে। প্রয়োজন পড়লে আপনারা সেটা দেখে নিতে পারেন। চলুন তাহলে আজকের গল্প শুরু করার আগে আমি সুদীপ, পথ চলা অন দ্য হুইলসে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু পথ চলা অন দ্য হুইলস। গুড মর্নিং ফ্রম পাত্রাতু সরোবর বিহার। আজ 27 তারিখ, 27শে অক্টোবর 2024। আজকে আমরা পাত্রাতু থেকে বেরিয়ে যাব হচ্ছে নেতারহাট। নেতারহাটে আজকে এবং কালকে থাকা। রুমের ওভারভিউ দিয়েছিলাম কালকে, যেমনটা আপনাদের বলেছিলাম, যেহেতু রাত হয়ে গেছিল ব্যালকনির ভিউটা এবং রুম থেকে ড্যামের ভিউটা দেখানো যায়নি, সেটা এখন একটু দেখে নিন। দেখে নিয়ে আমরা রেডি হয়ে বেরোনোর পথে আবার কথা হচ্ছে। এই হচ্ছে পাত্রাতু ড্যাম। পাত্রাতুর প্লেসেস অফ ভিজিটের মধ্যে একটা, যেখানে আমরা সরোবর বিহারে আছি সেখানের একদম সামনেই। এটা অ্যাকচুয়ালি নালকারি রিভারের জলটাকে স্টোর করে রাখা হচ্ছে এই পাত্রাতুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটার জন্য আর কি। এখানে বসার জায়গা আছে। এটাই বিউটি আর কি, পাত্রাতুর ড্যাম আর পাত্রাতু ভ্যালি মূল বিউটি। যদি কেউ পাত্রাতু আসেন, এই ড্যাম এবং ভ্যালি এই দুটোই মূল দর্শনীয় জায়গা। এবারে এই ড্যামে আপনারা মানে বোটিংও হয়। ওই দূরে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই, ওই দূরে ওটা হচ্ছে বোটিং পয়েন্ট। ওই যে ঘরের মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা হচ্ছে বোটিং পয়েন্ট। বোটিং চার্জ খুব এক্সরবিটেন্ট। এখানে রুম রেন্ট বলুন, খাবার রেন্ট বলুন, এক্সরবিটেন্ট। সুতরাং এখানে দর্শনীয় জায়গা বলতে পাত্রাতুর এই ড্যাম, যেটার উপরে আমরা আছি, যেটার পাশেই আমরা আছি, সরোবর বিহার আর ভ্যালি। এছাড়া পঞ্চবাহিনী মন্দির আছে, রক গার্ডেন্স আছে, যেটা এখানকার লোকেরা বলছে কিছু ফলস আছে, কারণ ফলসটা এখানকার কমন। পালানি ফলস নাকি একটা আছে। দিকে আমার দিকে ঘোর একটু মুখগুলো, দাদা মুখগুলো ঘোরা। আজকে আমরা যাব নেতারহাট। এখান থেকে প্রায় 4-4.5 ঘন্টার পথ, 175 কিলোমিটার। সুতরাং সেই যাওয়ার পথে যে কটা দেখতে পাবো সে কটা আপনাদের অবশ্যই দেখাবো। এই হচ্ছে ড্যাম, ভ্যালি, এই দুটো তো দেখবই, কারণ এই দুটোই মূল আকর্ষণ। এছাড়া আর কিছু যদি দেখতে পারি আপনাদের নিশ্চয়ই দেখাবো। চলুন। পাত্রাতু সরোবর বিহারে থেকে স্টার্ট করলাম, 1236 কিলোমিটার দেখাচ্ছে। দেখি এখান থেকে নেতারহাট এক্স্যাক্টলি কত কিলোমিটার হয়। সরোবর বিহারে
ড্যাম দেখে নেতারহাটের উদ্দেশ্যে বেরোনোর পথে পরে পাত্রাতু ভ্যালি। যাত্রা শুরু হতেই আঁকাবাঁকা পাহাড়ি পথ, তার চারপাশের সৌন্দর্য, মনোরম দৃশ্য শুরু হয়ে গেল। কাল রাতেও এই পথেই এসছিলাম, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় এত অপূর্ব দৃশ্য উপলব্ধি করতে পারিনি। এত সুন্দর, এত অপূর্ব আঁকাবাঁকা পথে গাড়ি চালানোর আনন্দ, তার সাথে প্রকৃতির এই নিদারুণ দৃশ্য। এই দৃশ্য চুপ করে প্রাণ ভরে দেখতে হয়। তাই আর বেশি কথা না, পাত্রাতু ভ্যালির আঁকাবাঁকা পথ, জিগজ্যাগ রোড আর তার সুন্দর দৃশ্য চলুন প্রাণ ভরে খানিক দেখি। কেমন লাগলো পাত্রাতুর এই মনোমুগ্ধকর রূপ? আমার তো দারুণ লেগেছে। আর যদি সময় সুযোগ হয় আবার আসবো, কথা দিলাম। আর এই রূপ দেখে আপনাদেরও যদি ভালো লাগে আর যদি ইচ্ছা হয় একবার ঘুরেই যাই পাত্রাতু, তার জন্য কোথায় থাকবেন বা বিস্তারিত তথ্য জানতে আমার এই কলকাতা নেতারহাট ভায়া পাত্রাতু সিরিজটা দেখুন। আর থাকার জায়গার তথ্য তলাশ, তার বিস্তারিত ডেসক্রিপশন বক্সে তার সাথে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকলো, দেখবেন। আশা করি হতাশ হবেন না। পাত্রাতু থেকে আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। পাত্রাতুর সুন্দর জিগজ্যাগ রোড আপনাদের দেখানোর চেষ্টা করেছি, হয়তো দেখেছেন, সাউথের জুলুক এক্স্যাক্টলি। তো এইখানে যেটা অভিজ্ঞতা হলো ঝাড়খণ্ডের গাড়ি চালিয়ে, সেটা আপনাদের শেয়ার করবার জন্য আমি এলাম। সেটা হচ্ছে যে এখানে কোনো ট্রাফিক সিগন্যাল বলে কিছু ব্যাপার নেই, এবং এখানে সেজন্য হাইওয়েতেই বলুন, কোনো নাকা বা কোনো ক্রসিং আসার আগে, কোনো চক আসার আগে আপনাকে কিন্তু অ্যালার্ট হয়ে সেটাকে ক্রস করতে হবে। আর যদি আপনি সিটির মধ্যে গাড়ি চালাচ্ছেন, যেমন আমি এখন চালাচ্ছি, মানে নেতারহাট যাওয়ার পথে পাত্রাতুর থেকে NH 143 এ ধরার যে কানেক্টিং রোডটা একটু শহরের ভেতর দিয়ে, এলাকার ভেতর দিয়ে, তো সেখানে যদি গলি থেকে কোনো গাড়ি বেরোচ্ছে, কি নিজের মতো বেরিয়ে যাচ্ছে, মানে আপনাকে অ্যালার্ট থেকে গাড়িটা চালাবেন, না হলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। চলুন রাস্তা দেখুন। রাস্তা যেতে যেতে এই শালের বাগান একটা দেখলাম, কারণ নেতারহাট, এই পাত্রাতু নেতারহাট এই ঝাড়খণ্ডে, এখানে শালের একটা মানে প্রচুর শাল গাছ নেতারহাটেও আছে। এই আপনাদের একটু দেখানোর ইচ্ছা হলো শালের। এটা গভর্নমেন্টের কিনা জানি না, কিন্তু বিশাল বিশাল একটা আপনি দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিদিকে যতটা যাচ্ছে, হ্যাঁ, নেতারহাটে অ্যাকচুয়ালি আমাদের আর একটা গাড়ির জন্য ওয়েট করতে করতে শাল বাগানটা দেখলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আগেও বলেছি নেতারহাটে
দেখার বেশ কিছু জিনিস আছে, যেটা আমাদের আজকের ইচ্ছা। জানি না, আমরা এখনো পর্যন্ত 3 ঘন্টা বলছে লাগবে যেতে, তো 3 ঘন্টা মানে প্রায় 5টার কাছাকাছি। এবার গিয়ে যদি আমরা সানসেট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে আমরা যদি সানসেটটা দেখতে পারি তাহলে কিছুটা বেটার। তো চলুন আমরা আস্তে আস্তে এগোই। আজ নেতারহাট যাওয়ার পথে পাত্রাটুর থেকে আজকের দিনের অর্থাৎ 27 তারিখের ফার্স্ট টোলের নাম হচ্ছে বিজুপাড়া সেকশন, বিজুপাড়া টোল প্লাজা। বিজু কি বলো? বিজু হেসমি মন্ডল টোল প্লাজা। হেসমি মন্ডল টোল প্লাজা, হেসমি মন্ডল টোল হেসমি মান্ডা টোল প্লাজা। কি ব্যাপার বুঝলাম না, খানিক দাঁড় করিয়ে এমনি ছেড়ে দিল, কি ব্যাপারটা কে জানে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, চলুন। তো তাই না, অমুক লোহার, মানে অ্যাকচুয়ালি যারা লোহার কাজ করতো আর কি, ওই দেখ। যাওয়ার পথে লাঞ্চের জন্য, মানে নেতারহাট যাওয়ার পথে আমরা এই হোটেল রেড রক অ্যান্ড রেসিডেন্সি, এখানে একটু লাঞ্চ করব, করে আমরা এগোব। বল ভুবন। এই সারা রাস্তার খানিকটা ধকল কমানোর জন্য আমরা এখানে কিছুটা সময় কাটাবো, আর তার সঙ্গে নতুন করে এনার্জি গেইনের জন্য কিছু খাবার দাবার হবে। ওকে, চল খাই। নেতারহাট যাওয়ার পথে পাহাড়ের হালকা আভা যেটুকু দেখা যাচ্ছে, তো অ্যাকচুয়ালি আমাদের অনেকটা লেট হয়ে গেল, আর একটু আগে আসলে আরও বেশি বিউটি দেখানো যেত। চলো, নেতারহাট পাহাড়ে মোটামুটি ওঠা শুরু হয়েছে। এই যে ম্যাপটাকে ফলো কর, তাহলে আছে। ভুনি পিসির অবস্থাটা খালি ভাবছি, জানো পিসি, হ্যাঁ ভয় পেয়ে আছে তো। ভুনি পিসি এর আগের দিন যা বললো, তোমার কি মনে হয় ভুনি পিসি খুব চিল থাকবে? নেতারহাট জার্নি, এটাও একটা এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করছি। রাতে পাহাড়ে চালানোর অভিজ্ঞতা, এমনি যার পাহাড়ে চালানোর অভিজ্ঞতাই ফার্স্ট, সে আবার রাতেও পাহাড়ে চালাচ্ছে। সুতরাং সব রকম অভিজ্ঞতাই উপরওয়ালা হয়তো করিয়ে দিচ্ছে। প্ল্যাটুর ওপর নেতারহাট, এবং একটা ফ্ল্যাট প্ল্যাটু আর কি, মানে মোটামুটি যতটুকু আমি পড়েছি সেটা হচ্ছে এর লেন্থ হচ্ছে 6.4 কিলোমিটার লম্বা, আর 4 কিলোমিটার হচ্ছে উইডথ। এরকম একটা প্লেটু হচ্ছে এই নেতারহাট। চলো, প্রায় পৌঁছে গেছি আমরা, আর 11 মিনিট পথ আমাদের যে আজকের থাকার জায়গা প্রভাত বিহার নেতারহাট। সাতটা নাগাদ আমরা হোটেল প্রভাত বিহারটার লেখা আলো জ্বলছে না, প্রভাত বিহার ডিলাক্স এসে পৌঁছালাম। যে রাস্তা আপনার আসার সময় দেখালাম, সে রাস্তা বেশ থ্রিলিং এবং খুব মজা পেলাম অ্যাজ সাচ, কারণ ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভিং, এবং তার সেখানে নাইট পাহাড়ে ড্রাইভিং এবং সরু রাস্তা, বেশ থ্রিলিং লাগছিল। আপনাদের সেটা টোটালটাই চেষ্টা করেছি যতটুকু রাতের অন্ধকারে ছবি আসার।
সুতরাং যেমনটা বললাম যে নাইট ড্রাইভিং হিলে, বেশ ঘন জঙ্গলের মধ্যে আঁকাবাঁকা পথে বেশ থ্রিলিং লাগলো, ভালো লাগলো। নতুন পাহাড়ের ড্রাইভিং, তাও বেশ মজা পেলাম। কিন্তু সেই পাত্রাতু থেকে বেরিয়ে এতটা পথ এলাম, প্রায় 175 কিলোমিটার। আপাতত ফ্রেশ হই, রেস্ট নিই। আজকের মতো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার নেতারহাট এর বিভিন্ন যে পয়েন্টসগুলো আছে সেগুলো দেখব। পরশুদিন ইচ্ছা আছে লোধ ফলস যাব। যেমনটা আসছে সেরকম ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। টাটা, গুড নাইট।